হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, আমি ডক্টর সোনিয়া। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজকের ভিডিওর টপিকটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কিছু সেন্সারি অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা যদি আপনার বেবির সঙ্গে ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক ফ্যাসিলিটিস ভোগ করবেন। সেন্সরি অ্যাক্টিভিটিস নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, লিস্টেড অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে আসবে। তো আমি আবার কেন এই সেন্সরি অ্যাক্টিভিটিস নিয়েই আমি ভিডিও আপলোড দিচ্ছি, তার কারণ হিসেবে আমি বলবো যে এই সেন্সরি অ্যাক্টিভিটিসটা মেনলি কি সেটা কিন্তু ফার্স্ট আপনাদেরকে বুঝতে হবে। তারপরে যেটা বুঝতে হবে যে সেন্সরি অ্যাক্টিভিটিসগুলো আপনারা কেন ফলো করবেন। এই সেন্সরি অ্যাক্টিভিটিসগুলো যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের জীবনে কি কি চেঞ্জেস আসতে পারে, কি কি ইম্পর্টেন্স আছে এই সেন্সরি অ্যাক্টিভিটিসগুলো। তো আজকে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসছে সেটা হলো যে হোয়াট ইজ দ্য সেন্সারি অ্যাক্টিভিটিস। খুব সহজভাবে যদি আপনাদেরকে বোঝাই সেন্সারি অ্যাক্টিভিটিসটা কী, সেটা তাহলে বলতে হবে যে যে সমস্ত অ্যাক্টিভিটিস বা যে সমস্ত কাজগুলি করার মাধ্যমে আমাদের সেন্স অর্গানটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি সেটাকেই কিন্তু সেন্সারি অ্যাক্টিভিটিস বলে। এরপরে যে পয়েন্টটা আসছে, হোয়াট ইজ দ্য সেন্স অর্গান। সেন্স অর্গানগুলো কী কী? তো আমাদের সেন্স অর্গান বলতে পঞ্চ ইন্দ্রিয়টাকেই বোঝাচ্ছে। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা অ্যান্ড ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের অ্যাক্টিভনেস আমরা যে প্রসেসগুলোর মাধ্যমে বৃদ্ধি করতে পারবো সেটাকেই কিন্তু আমরা সেন্সারি অ্যাক্টিভিটিস বলে থাকি। এরপরে আমরা বলবো যে সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো আমাদের প্রয়োজনীয়তা কী, কী কারণে আমরা এই সেন্সারি অ্যাক্টিভিটিসগুলোকে ফলো করব। প্রথম পয়েন্ট হিসেবে যেটা আসে যে আমরা যদি এই সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো আমরা ডেইলি লাইফে আমাদের লাইফস্টাইল বানিয়ে নিতে পারি, বেবিদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট খুব স্পিডি হবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের বাচ্চা কিন্তু খুব বুদ্ধিমান হোক, তার বুদ্ধি কিন্তু অন্যান্য বাচ্চাদের থেকে একটু শার্প হোক, সে যেন গড গিফটেড হয়। তো সেই গড গিফটেড বেবি যদি বানানোর ইচ্ছা আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ডেলি লাইফে প্রয়োগ করতেই হবে। আপনাদের শিশুর কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট খুবই স্পিডি হবে। সেকেন্ড যেটা বলবো যে আমাদের বাচ্চাদের যে ব্রেনের যে ফাংশান, যে ব্রেন অ্যাক্টিভিটিস, শুধু সেই ব্রেনের শার্পনেস বাড়বে না, তার সঙ্গে তার ব্রেনের অ্যাক্টিভিটি করার কিন্তু স্পিডটাও কিন্তু বাড়বে। ও একটা সেম কাজ আর সাধারণ 5টা বাচ্চা যে স্পিডে করবে তার থেকে কিন্তু আপনি যদি আপনার বাচ্চার সঙ্গে ডেইলি এই সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো করতে থাকেন তাহলে কিন্তু তার কাজ করার সে স্পিডনেসটা কিন্তু অন্যান্য বাচ্চার থেকে বেড়ে যাবে। থার্ড যে পয়েন্টটা আসবো, যে সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো যদি ডেইলি সে ফলো করতে থাকে, তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় বাচ্চার, তার ফিউচার কিন্তু খুবই সুন্দর হবে। প্রথমত যে পয়েন্টটাতে আসবো যে এই সেন্সারি অ্যাক্টিভিটিসের প্রয়োজনীয়তা কী। সেন্সারি অ্যাক্টিভিটিসগুলো কিন্তু মেনলি আমাদের ইন্ডিয়ান মমরা ফলো করে থাকে না, এটা ফলো করে থাকে বিদেশি মমরা। তো আর আমাদের ইন্ডিয়াতে কারা ফলো করে থাকে, যে সমস্ত সিবিএসসি বোর্ডের স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম, তারা প্রি স্কুল টিচিং হিসেবে কিন্তু এই সেন্সারি অ্যাক্টিভিটিসগুলোকেই বেছে নেয়। আপনার বাচ্চাকে যদি আপনি সিবিএসসি বোর্ডের স্কুলে অ্যাডমিট করান তারা কিন্তু রেগুলারলি এই সেন্সারি অ্যাক্টিভিটিসটাকে ফলো করে তার ব্রেন শার্পনেস অনেকটা পরিমাণ বাড়িয়ে নেয়। তো আমি আজকে মেনলি যে সেন্সারি অ্যাক্টিভিটিসটা প্রথম বলবো যে ময়দা প্লে ডাক। আমরা এটার প্রিপারেশনের জন্য কি করব না, কিছুটা পরিমাণ ময়দা নেব, তাতে কিছু অল্প পরিমাণ জল অ্যাড করে দলা পাকিয়ে নেব, এবং এটা আপনি যদি চান একটু ফুড কালার মিশিয়ে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন যাতে আপনার বাচ্চা এই যে প্লে ডাকটা দেখে একটু অ্যাট্রাক্ট হয়। তো এই প্লে ডাকটা তারপরে আপনি আপনার বাচ্চাকে দিন, আপনার বাচ্চা কিন্তু এটা নিয়ে খেলতে স্টার্ট করুন। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে ময়দা প্লে ডাক হওয়ার জন্য কিন্তু এটা এডিবেল হয়। আপনার বাচ্চা যদি মুখে দেয়, আপনার বাচ্চা যদি খেয়েও নেয় অনায়াসে, এটা কোনো সমস্যা কিন্তু আপনার বাচ্চার খুব একটা করবে না। তো আপনার বাচ্চা খেলবে, এতে হাত ও পায়ের প্রেশার দেবে, তখন কিন্তু আপনার বাচ্চার হাতের তালু, পায়ের তালুর যে সেন্সারি নার্ভগুলো থাকে, যে মানে মিলিয়ন যে নার্ভগুলো থাকে, তারা কিন্তু একটা স্টিমুলেশন পাচ্ছে এবং তাদের কিন্তু অ্যাক্টিভনেসটা বৃদ্ধি পাচ্ছে। আমি যেটা বলবো, ওটস
স্যান্ড প্লে। এটা প্রিপারেশনটা কিভাবে করবেন, আপনি ওটস নেবেন, ওটসটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন এবং এর যে গ্রিডিনেসটা সেটা কিন্তু স্যান্ডি গ্রিডিনেসটা থাকতে হবে। এরপরে আপনি এটা আপনার বাচ্চাকে দিন, আপনার বাচ্চা এটার সঙ্গে খেলা করুক এবং এটা মুখে দিলেও কিন্তু এটা এডিবল, যেহেতু ওটস এটা কিন্তু আপনার বাচ্চার ওয়েট গেনের জন্য খুবই হেল্পফুল হবে। তো বাচ্চা যখন নিজে নিজে খেলবে এটা নিয়ে কিছু কিছু মুখে দেবে, এর দ্বারা কী হবে আপনার বাচ্চা কিন্তু নিজে নিজে প্রথম খাওয়া শিখবে। নেক্সট কী হবে, আপনার বাচ্চার হ্যান্ড টু মাউথ আর হ্যান্ড টু আই একটা কোঅর্ডিনেশন কিন্তু তৈরি হবে। থার্ড যে পয়েন্টটা আসবো, যে মিল্ক ব্রেড ক্লে, এটা আপনি কিভাবে প্রিপারেশন করবেন, একটা ব্রেড নেবেন, তাতে একটু মিল্ক অ্যাড করে সোক করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন, ক্লে টাইপসের একটা পেস্ট তৈরি হবে। এটা এবার আপনার বাচ্চাকে যদি দেন, এটা আপনার বাচ্চা কিন্তু হচ্ছে খেলতে খেলতে এটাও এডিবেল, এটা হচ্ছে খেলে কিন্তু একটা প্রোটিনিয়াস একটা তার ফুড তার হচ্ছে পেটটা ভর্তি করবে, তার সঙ্গে কিন্তু আপনার বাচ্চার যে সেন্স অর্গানগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। তার একটা যে ফিলিং, যে সেন্সের, যে এটা ক্লে টাইপসের একটা ফিলিং, একটা স্যান্ডি একটা গ্রিডিনেস ফিলিং, এই ফিলিংগুলো কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে ফিল করতে থাকবে। আর তার সঙ্গে যেটা হবে যে কিন্তু চোখের পাওয়ারটাও কিন্তু মানে বাড়বে সেন্স অর্গান হিসেবে। স্কিনের কিন্তু যে সমস্ত যে সোলের পামের যে স্কিন আছে, সে স্কিনে কিন্তু একটা সেন্সেশন সে পাচ্ছে এবং সেই সেন্স অর্গানগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হবে। এই পর্যন্তই ভিডিওটা, এই 3টে সেন্সারি অ্যাক্টিভিটিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও হিউজ অ্যামাউন্ট অফ সেন্সারি অ্যাক্টিভিটিস আছে, মেনলি আমি আমার সুভানের সঙ্গে এই 3টে অ্যাক্টিভিটিসই ফলো করি। আপাতত নেক্সট আমি আরও অনেক অ্যাক্টিভিটিস ফলো করার চেষ্টা করব, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনারাও মম হিসেবে আপনার বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিভিটিসগুলো ফলো করেন। আর হ্যাঁ, অবশ্যই কিছু রেজাল্ট যদি পেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।